আমি শিল্পীদের বেলায় বলবো না, আমি বলবো যে অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধীর শাস্তি হওয়া উচিত। সমিতি একটা একটা বন্ধনের জায়গা, এখানে বিচার আচার করা খুবই মুশকিল। কেউ মনে পড়ে যে কালটা আসবে, ওই সময় আসলে সবাই কষ্ট করে, কারণ তখন কারো সারা পায় না, কাজ পায় না, চিকিৎসার জন্য টাকা পায় না। একটা পেজ তৈরি করেছে একটি লোক, যাকে যা খুশি তাই করে ফেলতেছে, এফডিসি ধ্বংস করতেছে, রাজনীতি ধ্বংস করতেছে। এবার নির্বাচনটা অনেক সুশৃঙ্খল ছিল, আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে নির্বাচন হয়েছে, রেশারেশি কম ছিল, তার গণ্ডগোল ছিল না, খুব ভালো একটা নির্বাচন হয়েছে। তো যারাই পাস করেছে ক্যাবিনেটে আসলে তারা আমরা একসাথে কাজ করব, এবং আমরা আগের চেয়েতেও, আমি তো আমার জায়গাতেই আছি, আপনারা জানেন যে এর আগে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবারও তাই হয়েছি। তো অনেক বেশি ভোট দিয়েছে আমাকে, আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে এতটা সম্মান ছিনিয়ে এনে দিয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। আর তাদের জন্য টাচ করব আমি এবং আমার কমিটি, আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার সাংগঠনিক যারা আছে তারা সবাই কাজ করবে। যিনি ফুটবল খেলবেন, যার যোগ্যতা ফুটবল খেলার, তিনি গান করলে ভুল করবেন, তার যোগ্যতাই হচ্ছে ফুটবল খেলার। আবার যিনি গান করবেন, এখন মনির খান যদি ফুটবলে বা ক্রিকেটে যোগ দেয়, ভালো করতে পারবে না, সে তো গান ভালো করে। যার যে অভিনয় জানে তাকে অভিনয় করতে দেওয়া উচিত। আবার যে গান জানে সে গান করুক। আবার যে মানে প্রত্যেকের ক্ষেত্রে, স্ব ক্ষেত্রে যারা তারকা, তাদের জগৎটাই তারা আলোকিত করুক। উনি যা বলেছেন আপনার প্রশ্নের পর আমি শুনলাম, তখন আমি খেয়াল করতে পারিনি। আমার মনে হয় যে স্ব ক্ষেত্রে কাজ করা উচিত। এফডিসি কেন্দ্রিক শুটিং কম হয়, কারণ এখানে অল্প জায়গা, বিল্ডিং তুলে ব্লক করে ফেলছে, সেভাবে আসলে ওপেন প্লেসটা কমে গেছে। আর অনেক বেশি গরম, স্টুডিওতে এসি নাই, যার ফলে এখানে কাজ করতে চায় না। অনেক জায়গায় এসিতে ভালো ভালো জায়গা আছে, এখানে শ্যুট হচ্ছে। এফডিসি কেন্দ্রিক নয়, মুভি হচ্ছে সারা দেশে। কোনো ডিরেক্টর এফডিসি যাই না, তাদের সিনেমা হচ্ছে না, বড় বড় সিনেমা রিলিজ করে দিচ্ছে, নাটকের লোকজন ডিরেকশন দিচ্ছে। তাছাড়া অনেকে আছে একদম টোটালি দেশের বাইরে মুভি করে নিয়ে আসতেছে। এই জন্য এফডিসিতে আসলে আমি আগেই বললাম যে এফডিসির লোকেশনগুলো এত বেশি এক্সপোজ হয়েছে, সব ডিরেক্টর এটা পছন্দ করে না, কারণ সবাই চেনা যায়। এটা শর্ট দিলে দেয়, এটা বাগান, এটা পার্ক, সব চেনা জায়গাটা। আর মানুষ এখন চুজি হয়ে গেছে, দর্শকের ডিমান্ড এত বেড়েছে, তারা একটু কিছু পেলেই ফেসবুকে লিখে দেয়। যার ফলে আসলে আমাদের দেশে অনেক প্রকৃতি অনেক সুন্দর, আমাদের দেশ অনেক বড়, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সিনেমা শুটিং হচ্ছে, সিনেমা কিন্তু ঠিকই নির্মাণ হচ্ছে এবং রিলিজ হচ্ছে। হয়তো এফডিসিতে আগে যেভাবে একই জায়গায় অনেকগুলো সিনেমা হতো, সেটা একটু কমে গেছে। সেটা এখন হলেও মানুষ সিনেমাটা দেখবে না, কারণ সময়ের প্রয়োজনটা অন্যরকম, সময় চেঞ্জ করে দেয় জীবনের সব কিছু। আর তাছাড়া আরও আপনারা জানেন যে আমরা সিনেমা হলে দর্শক কম হচ্ছে, তার মানে এই না সিনেমাটা দেখে না, সিনেমা কিন্তু দেখছে, হাতের মোবাইলে দেখছে, ওটিটিতে দেখছে, টেলিভিশনে দেখছে। সিনেমার দর্শক কিন্তু কমেনি, সময়ের পরিবর্তনে চেঞ্জ হচ্ছে অনেক কিছু, যে চেঞ্জের সাথেই আমরা চলছি। আমি শিল্পীদের বেলায় বলবো না, আমি বলবো যে অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধীর শাস্তি হওয়া উচিত। সে শিল্পী হোক, আর অভিনেতা হোক, আর পরিচালক হোক, এবং সাধারণ মানুষ হোক, তাই না? একটা জেইলারও তো ভুল করেছে, তারও তো শাস্তি হবে। একটা পুলিশও ভুল করে, তারও শাস্তি হবে। সব ক্ষেত্রে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া প্রয়োজন। স্পেসিফিক আমি কারো কথা বলবো না, আমি বলবো অল ক্রিমিনালস, যারা অপরাধী যারা আছে তাদের শাস্তি পাওয়া উচিত। আমাদের দেখা যায়, কিন্তু শিল্পী সমিতির এমন একটা বিষয়, কিন্তু খুব বেশি কিছু করা যাবে না। সমিতি একটা বন্ধনের জায়গা, এখানে বিচার আচার করা খুবই মুশকিল। তবে আমি এইটুকু বলবো, আবেদন করব, আমি সবসময় আবেদন করে আসছি, আপনারা দেখেছেন গত 2টি বছর আমি বলেছি শিল্পীদের জন্য রাজনীতি নয়, রাজনীতি অবশ্যই এফডিসির বাইরে করে যদি কেউ করতে চায়, এটা বহুবার বলেছি, আপনারা খেয়াল করবেন, অনেক রেকর্ডেড এইটা আমার ভয়েসটা, আমার ভিডিওটা। আমি আবার রিকোয়েস্ট করবো, দেখেন আমরা মনির খানকে হারিয়েছিলাম, আসিফকে হারিয়েছিলাম, তাদের সেই জৌলস নিয়ে কিন্তু তারা ফিরতে পারে না। আমরা হারিয়েছি আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, হারিয়েছি না শুধু রাজনীতির জন্য। আমার মনে হয় না যে এই শিল্পীদের রাজনীতি করা উচিত। বেবি নাজনীনের মতো একটা নক্ষত্র হারিয়ে গেছে, কনক চাপার মতো নক্ষত্র হারিয়ে গেছে, তাই না? এটা রাজনীতিতে আমার মনে হয় শিল্পীদের না যাওয়াই ভালো, কারণ তাদের নিজস্ব যে আইডেন্টিটি, এই আইডেন্টিটির সাথে একটা নেতা বড় জিনিস নয়। আপনি দুঃসময়ের জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃসময় আসবে। আমি এখন 20 টাকা পাচ্ছি,
19 টাকা খরচ করে দিচ্ছি, 20 টাকা খরচ করছি, লোন করে দিচ্ছি, তাহলে তো ভবিষ্যতে আমার সমস্যা হবে। সব ক্ষেত্রে একটা রিক্সাওয়ালার জন্য, সে এখন রিক্সা চালাতে পারছে, এখন যদি সে না জমিয়ে রাখে টাকা, তার শেষ জীবনে তো সে কষ্ট করবেই। শিল্পীদের ক্ষেত্রে তাই দেখেন, কোনো কোনো শিল্পী কোটি কোটি টাকার মালিক, কত বাড়িঘর করে ফেলছে। আবার কেউ কেউ অনেক চিকিৎসাও করতে পারে না, ঠিক মতো ওষুধও খায় না। এখানে দুই একটা তো ভাগ্যের ব্যাপার, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় উশৃঙ্খল জীবনযাপন যারা করে, মদ টদ খেয়ে জুয়া খেলে যারা উড়ে দেয় টাকা, তারাই কিন্তু শেষ জীবনে কষ্টটা করে। সেটা সব ক্ষেত্রে জীবনে, সমাজের সব ক্ষেত্রে এটা আছে, শিল্পীদের ক্ষেত্রে নয় শুধু, সব ক্ষেত্রে। তাই আমি মনে করি যে আমাদের প্রতি সচেতন হওয়া উচিত। জীবনটা লাস্ট জীবন, নিদানকাল একটা শব্দ আছে, নিদানকালের জন্য আমাদের সচেতন থাকা উচিত। যৌবনকাল তো চলবেই সুন্দর করে, যৌবনের পরে যে কালটা আসবে ওই সময় আসলে সবাই কষ্ট করে, কারণ তখন কারো সাড়া পায় না, কাজ পায় না, চিকিৎসার জন্য টাকা পায় না, হাত পাততে হয়, করোনা নিতে হয়। এটা আমি সব মানুষকেই বলবো, এদের থেকে সাবধানে থাকবেন জীবনের সব ক্ষেত্রে। রাজনৈতিক নেতা হোক, শিল্পী হোক, সিঙ্গার হোক, যাই হোক, শেষ জীবনের কথা ভেবে আপনার বিগিনিংটাকে অনেক স্ট্রং করবেন, শেষ জীবনে মজুত রাখবেন, জামানত রাখবেন। এটা বলতে একটা পেজ তৈরি করেছে একটি লোক, যাকে যা খুশি তাই করে ফেলতেছে, এবিসি ধ্বংস করতেছে, রাজনীতি ধ্বংস করতেছে। মানে যে না তাকে, যে কাউকে ধরে ট্যাগ লাগিয়ে দিচ্ছে, এটা ঠিক নয়। আমি আবার বলতে চাচ্ছি যে শিল্পী সমিতি নয়, শুধু চলচ্চিত্রটাকে রক্ষা করতে চাইলে এইরকম উশৃঙ্খলতা কমিয়ে দিতে হবে, ফিরে আসতে হবে নিজের কাছে, এবং রাজনৈতিক ট্র্যাক লাগানো যাবে না। যদি কেউ অন্যায় করে, সে তো গভর্নমেন্ট আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা কোনো আর বিসির ভিতরে এর বিচার করতে যাব? আমার এটা ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। এবং বিনা কারণেই একজন আরেকজন অপমান করতেছে, স্পেশালি যে পেজটা, যে পেজে সবাইকে অপমান করা হয়, আজে বাজে কথা লেখা হয়, সে পেজটার বিরুদ্ধে ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেকেই নিচ্ছে। আইন সবার জন্য সমান, আর পাওয়ার সবসময় সমান থাকে না, পাওয়ার চেঞ্জ হয় মানুষের। এই জন্য যারা যখন যে পাওয়ারটা পায়, তারা কোনো কারণে মিস ইউজ করলে একসময় তারা পস্তায়, একসময় তারা কাঁদে।